রেন্ট্রি হোটেলে সাফাতের মানি রিসিট থেকে যা জানা গেল, 28 মার্চ বিকাল 4টা থেকে 29 মার্চ সকাল 10টা পর্যন্ত 18 ঘন্টায় রেন্ট্রি হোটেলে 59,571 টাকা খরচ করে বন্ধুদের নিয়ে বেরিয়ে আসে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ। সেদিন সাফাত আহমেদের নামে হোটেল থেকে যে মানি রিসিট তৈরি করা হয়েছিল তার কপিতে দেখা যায় সাফাত ঘটনার দিন 28 মার্চ বিকেল 4টা 8 মিনিটে হোটেলের 701 নম্বর কক্ষটি ভাড়া নেয়। পরে হোটেলের অবস্থানকালে কোনো এক সময় সে 701 কক্ষটি বদল করে 700 নম্বর কক্ষে চলে যায়। পরের দিন সকাল 10টার পর হোটেল ছেড়ে যাওয়ার সময় তার নামে যে মানি রিসিটটি তৈরি করা হয় সেখানে তারা কোন কোন সার্ভিস নিয়েছিল তার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। যদিও এর বাইরে কমপ্লিমেন্টারি হিসেবে নানা কিছু তাদের প্রোভাইড করা হয়েছিল বলে ধর্ষণের ঘটনা প্রকাশের পর থেকে হোটেল কর্তৃপক্ষ বারবারই বলার চেষ্টা করেছে। গত 28 মার্চ রাতে রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ধর্ষণের অভিযোগ এনে তারা গত 6 মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে দাবি করা হয় 28 মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দিয়ে রেন্ট্রি নামের হোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদের দুজনকে ধর্ষণ করে সাফাত ও নাঈম। সাফাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে এই ঘটনার ভিডিও করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে সিলেট, ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মিস্টার আহমেদ সাফাতের নামে হোটেলে দেওয়া রিসিটে মদ জাতীয় দ্রব্যের কোনো উল্লেখ নেই, কারণ 13 মে রেন্ট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট জানিয়েছিলেন তাদের হোটেলে মদের লাইসেন্স নেই। তদন্ত সংশ্লিষ্টরা বলেছে লাইসেন্স না থাকায় মানি রিসিটে মদের উল্লেখ না থাকাই স্বাভাবিক। তবে পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা ওই হোটেলে তল্লাশি চালিয়ে মদের বোতল উদ্ধার করে। এদিকে ধর্ষণের সহযোগিতার প্রমাণ পেলে রেন্ট্রির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই মামলার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান রেন্ট্রি হোটেলে ঘটনার দিন যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই দিন কার কী ভূমিকা ছিল তাও জানার চেষ্টা করা হবে।